আমাদের কাছ থেকে পানির হিসাবও আল্লাহ নিবেন। পানির অপচয় করলে তার হিসাবও আমাদের সৃষ্টিকর্তাই নিবেন। আবার আমাদের স্বামীর কারণে যদি আমাদের স্ত্রীর চোখে পানি আসে, আবার স্ত্রীর কারণে যদি স্বামীর চোখে পানি আসে, সে হিসাবও আমাদের সৃষ্টিকর্তাই নিবেন। মনে রাখবেন, সকল পানির হিসাব আল্লাহ নিবেন। একজন সংসার করা মেয়ে স্বামীর বিপদ আপদ দেখে বা বিপদ আপদে কখনো স্বামীকে ছেড়ে যায় না, কিন্তু একজন সংসার ভাঙা মেয়ে স্বামীর টাকা দেখেই স্বামীর ঘরে আসে, আর স্বামীর জীবনে বিপদ দেখলে স্বামীর পাশে আর থাকে না। আমরা সব সময় সবাই অপাত্রে ভালোবাসা দান করি। যে ভালোবাসে, যে ভালোবাসতে পারে, ভালো রাখতে পারে, তাকে আমরা ভালোবাসি না। অথচ এই মানুষটির ভালোবাসা অনেক বেশি দরকার, অনেক বেশি প্রয়োজন, অথচ তাকেই আমরা ভালোবাসি যার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতাই নেই। অভিজ্ঞতা থেকেই বলছি, স্বামী সংসারে আছেন অথবা কোনো পুরুষ তার নিজের পরিবার নিয়ে আছে, তাই আজ অনেকেই কিন্তু স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু সংসার ভেঙে যাক, ডিভোর্স হয়ে যাক, দেখবেন সেই মানুষগুলো আপনার স্বপ্নগুলোকে কাছের টুকরোর মতো ভেঙে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে চলে যাচ্ছে। আপনার যত অর্থ সম্পদ, ধন সম্পত্তি থাকুক না কেন, আল্লাহ চাইলে আপনাকে যখন তখন সব কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দিতে পারেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়েও আপনার ক্ষতি করতে চায়, কেউ ক্ষতি করতেই পারবে না যদি আল্লাহ না চান। তাই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যই যেন আমাদের সকল কাজের উদ্দেশ্য হয়। কথা বলার সময় একটু সময় নিয়ে ভেবে চিন্তেই বলা উচিত। কথা বলার সময় যত বেশি বেখেয়ালি হবেন, ক্ষতিটা তত বেশি আপনারই হবে। আর এই কারণেই আমাদের অনেকের জীবনেই ব্যর্থতা নেমে আসে। নিজের ক্ষতি আটকাতে আমরা এমনভাবে কথা বলবো না যেন আমাদের ক্ষতি করতে, আমাদেরই কথাতে অন্য কেউ উৎসাহিত হয়। মনে রাখা উচিত, আমাদের মুখের একটি শব্দ ধারালো অস্ত্রের থেকেও শক্তিশালী। তাই কথা বলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত, যেন নিজের ক্ষতির কারণ নিজেই না হই। মিথ্যা শক্তিশালী কখনো হতেই পারে না, মিথ্যা শক্তিশালী হতেই পারে না। মিথ্যা সবসময় সত্যের কাছে মাথা নত করবেই। মিথ্যার সাথে তাই কোনোভাবেই আপোষ নয়। মিথ্যা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। কিছু মানুষ আমাদের জীবনে অল্প সময়ের জন্য আসে আমাদেরকে পরিবর্তন করে দিতে। আমরা না বুঝে খুবই বিরক্ত হই, আমাদের জীবনে পরিবর্তনও আসে। একটা সময় আমাদের জীবনে পরিবর্তন করে মায়া বাড়িয়ে চলেও যায়, তখন আমরা আফসোস করতে থাকি সেই মানুষটির জন্য। কিন্তু মানুষটিকে আর ফিরিয়ে আনা যায় না। কিছু মানুষের মন অন্যের জন্য করে, কিন্তু তার মনের মধ্যে প্রবেশ করা যায় না। কয়েকজনের বাড়িতে নিমন্ত্রণ জানালেও, দাওয়াত করলেও যাবেন না, কখনোই যাবেন না। প্রথমত, যে বাড়িতে আপনি প্রথম গিয়েছিলেন কিন্তু আপনাকে অবহেলা করেছিল, সম্মান দেখায়নি, ইচ্ছাকৃতভাবেই আপনাকে অযত্ন করেছিল, সেই বাড়িতে আজ যাবেন না। এই ধরনের পরিবারগুলো সামর্থ্য থাকলেও টাকার সাথে সম্পর্কের মূল্যায়ন করে থাকে। হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়ি কখনোই দাওয়াতে যাবেন না। তৃতীয়ত, যে বাড়িতে খাইয়ে দাইয়ে খোটা দেয়, খাওয়ার খোটা যাকে বলে, সেই বাড়িতে দাওয়াত দিলেও সেই দাওয়াতে উপস্থিত হবেন না। চতুর্থ, যে মানুষটি নিজের স্বার্থ নিয়ে চলে, সেই বাড়িতে কখনোই দাওয়াতে যাবেন না। পঞ্চম, যে মানুষটা আপনাকে সম্মান দেখায় না, দেখা হয় কিন্তু কথা বলে না, সালাম পর্যন্ত দেয় না, চলতি পথে আপনাকে এড়িয়ে চলে, এমন বাড়িতে দাওয়াতে যাবেন না। সংসারে সুখ শান্তি তো থাকবে না। কিভাবে সুখ শান্তি থাকবে? নিজের স্বামীর দুঃখ না বুঝে পর পুরুষের দুঃখ বুঝলে, এভাবে শান্তি খুঁজলে ঘরের শান্তি কখনোই মিলবে না। একটা কথা বলি শোনেন, পানি ঠান্ডা সহ্য করতে করতে একটা সময় বরফে পরিণত হয়, ঠিক তেমন মানুষও কষ্ট সহ্য করতে 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 একটা সময় পাথরে পরিণত হয়।